কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই। বাদল মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বুঝায় আমরা 3.5 হাত গর্ত করে গো মুসলমান, এই মরণের মধ্যে পড়ে থাকলে রাত শেষ হয়ে যাবে গো। অনেক আলোচনা ছিল, আমি শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? একটা দুইটা দিন নয়, সর্বশেষে যে মৃত্যুবরণ করবে 50,000 বছর সেও জান বাদান কবরে থাকা লাগবে। ও মুসলমান শুনে নাও, হাজার হাজার বছর যা কই কবরের ভিতরে থাকবা। কবরে কোনো রাত নাই, কবরে কোনো দিন নাই, কবরের শুরু আছে, কোনো শেষ নাই রে। আল্লাহ আল্লাহ, এই কবরে যখন তোমার শোয়া দিবে, কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আল্লাহু আকবার বলো। 2জন ফেরেশতা আমাদের কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা লিপিবদ্ধ আছে, 2জনের কান্দে। এই কবরে যখন আপনার আজরাইল সালাম জানতা বাইর করে নিয়ে যাবে, আর যখন কবরে শোয়া দিবি, সবাই জানি মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। নুমান ফেরেশতা ডাকতে বলবে, মতিন সাহেব ওঠো। মতিন সাহেবকে লাফ দিয়ে উঠাইয়া বলবে, মতিন সাহেব রে, তোমাকে আমার আল্লাহ রূহ দিয়েছিল। আজরাইল রূহটা বাইর করে ফেরেশতার হাতে থাকবে 2 টুকরা কাগজ, 1 টুকরা থাকবে নেকির আমল, আর একটা থাকবে বদির আমল। এইবার ডাকতে বলবে, বান্দা ওঠো, তুমি 60 বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি কাটাইলা রে বান্দা। এ বান্দা ওঠো, বান্দা ওঠো গো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা লেখো। এই নাও, তুমি 50 বছরে কত রাকাত নামাজ তুমি আদায় করেছো, কতটা কোরআন শরীফ খতম করেছো, কতজনকে তুমি সালাম দিয়েছো, কত জায়গা তুমি ভালো কাজ করেছো, কোন মাহফিলে দান করেছো, কোন মসজিদে তুমি দান করেছো, কোন মাদ্রাসায় দান করেছো, কোন অসহায় মানুষের সাহায্য করেছো, কোন অসহায় নারীর বিবাহের কাজের সময় তুমি সহযোগিতা করেছো। এই দুনিয়ার মধ্যে কোনোদিন বেপরদা নারী দেখো নাই, বেপরদা বিবাহে পানাদের সঙ্গে চলাফেরা করো নাই, কোনোদিন গান বাজনায় বসো নাই, আল্লাহর জান্নাতের জন্য পাগল ছিল বান্দা। এইটা লিখে দাও, লিখে দাও, বান্দার হাতের মধ্যে দিবে। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা বলবে, বান্দা তোর ডান হাতের 7 আঙ্গুল মোবারক হলো কলম। সুবহানাল্লাহ, আরো জোরে। এই 7 আঙ্গুল মোবারক হলো কলম। 2 নাম্বার বলবে, আমি কলম পাইলাম, কালি তো নাই, কলমের কালি নাই। আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, বান্দা কালির অভাব নাই, কালি হলো তোর মুখের থুতু মোবারক। আজকে তুমি গালের মধ্যে গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেটে খাও, এই মুখটা তুমি পবিত্র রাখো নাই। এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখ দিয়ে ফাইসা কথা বলো না। এই মুখের মধ্যে তুমি আবার গাঁজা দিও না, মদ দিও না রে। এই মুখটা তুমি পবিত্র রাখো। এমনি তার নবী বলে না, এই 2টা জিনিস যে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা। এটা যারা কন্ট্রোল করতে পারবে, যারা মুখের মধ্যে জীবনেও কোনোদিন হারাম ঢোকাবে না, হারামের খাবার খাবে না। মুসলমান শুনে যাও, কাউকে গালি দিবে না, কাউকে মন্দ বলবে না, গীবত করবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে গো, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আর হলো 2 পায়ের মধ্যে বস্তু, যেটা লজ্জাস্থানী স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহর কসম নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমি যুবকদের বলে যাই, যুবক বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, একমাত্র হালাল বিবির কাছে ছাড়া কোনো জায়গা যাস না, অন্যায় কাজ করিস না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না রে বাবা। এর লাভ হবে না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মুখের থুতু মুবারক হবে কালি। 3 টুকরা কাপড় গায়ের মধ্যে দাও। প্রথম কাপড়ের টুকরা খুলে নিবে গা থেকে, বান্দা এটা নাও তোমার কাগজ। কাপনের কাপড়গুলো হবে সেদিন কাগজ। লেখা শুরু হয়ে যাবে, বান্দা এ বান্দা 80 বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি তুমি কত অন্যায় করেছো, ভালো কাজ করেছো লেখো। বান্দা মিনিটের ভিতরে লিখে দিবে, সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে। আর একখানা কাপনের কাপড় টান দিয়ে গা থেকে খুলে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার তুমি 40 বছরের জিন্দেগি কত জায়গা জিনা করেছো, কত জায়গা কত বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করেছো, কত জায়গা গানের প্যান্ডেলে বসেছিলা, কত জায়গা বন্ধু বান্ধব নিয়ে আমাদের প্যান্ডেলে বসেছিল, কত জায়গা তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে
হয়েছিল, মিথ্যা মামলা দিছিলে মানুষের নামে, মানুষকে কষ্ট দিছিলা, কোথায় হাতাল ঠেলেছিলা, কোথায় জমিনটা দখল করেছিলা, কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো। বান্দা চোখের পানি ছেড়ে বলবে আমি কিচ্ছু জানি না। ওরে কত সেকেন্ড, কত মিনিট, আজকে যেমন ভিডিও হয়, কত মিনিটে কত বছর বয়সে কত দিন কোন সময় সঙ্গে সঙ্গে আপনার সামনে কম্পিউটারের মতো বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে, বলে বান্দা লেখো। বান্দা একটা চিৎকার মেরে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারা আমার হাত দিয়ে আর লেখাস না রে, লেখাস না রে। হে মুসলমান, এই কেরামন কাতিবিন যে আমলনামা লিখে রাখছে, যার আমলনামা তার লেখা লাগবে রে। এ সাওলার বাজারে রে, দর্শনদের বাজারে শুনে নে রে, যার আমলনামা তার নিজ হাতে লেখা লাগবে রে। শিক্ষার মেরে কান্নার বলবে আমার মাফ করো ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ডান দিকের মাটিগুলো এত জোরে চাপ দিবে রে, ডান দিকের হাতগুলো বাম দিকে চলে যাবে রে, বাম দিক থেকে এত বড় চাপ দেবে, বাম দিকের হাতগুলো ডান দিকে চলে যাবে। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, ওই কবরের ভিতরে যখন হাতুড়ি দিয়া বাড়ি দিবে রে, ওই শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাইরে করবে। বান্দা লিখতে তোমার হবে, তোমার লিখতে হবে। পাপ করেছিলা কোথায়, কোথায় চিনা করেছিলা, কোন বিষয়ে উঠেছিলা দেহ মুসলমান। শালি নিয়ে ঘুরলা, বিয়ের নিয়ে ঘুরলা, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলা, কত অন্যায় করলা। নিজের হাতে তোমার লেখা লাগবে রে বান্দা, নিজের হাতে লেখা লাগবে। বান্দার কোন কান্নায় কোন কাজে আসবে না, বান্দার চোখের পানি বিফলে যাবে রে। আর তাদের হাতুড়ি দিয়া বাড়ি মারবে, এক একটা বদামল লেখাবে না মুসলমান। লেখা শেষ হয়ে যাবে, এই কাপড়গুলো গলার মধ্যে লটকায়া তুইয়া ও মুসলমান নুমান ফেরেশতা আফসোস করে বলবে বান্দা রে, তুই 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া অন্যায় করলি, অন্যায় করলি। আল্লাহ আমার আল্লাহ, চিরদিন থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী জাহান্নামী রে, এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে। জীবনের তারুণ্যই পরে কত অন্যায় করলি বান্দারে, তোর জন্য বড় আফসোস হয়, তোর জন্য বড় কষ্ট হয়। এই জিন্দেগি গুলো পাইয়া রে গুনাহ ধরে নিতে পারলি না, তোর মতো কপাল পোড়া বান্দা আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গের মুসলমান, কবরের ভিতরে মুনকার নেকির হাজির হয়ে যাবে, দেখবে গলার ভিতরের মুসলমান কোন কিতাবের মধ্যে আছে 3টা প্রশ্ন জবাব দিতে হবে, কোন জায়গায় সেটটা দিতে হবে। কোথাও আছে বান্দার যখন ওই আমলনামা দেখবে, মুনকার নেকির বলবে বান্দারে বড় আফসোস হয়, ওই যে জাহান্নাম আমার আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে গো। মালিক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতারে রে 7টা দরজা খুলে দাও, ওই কবরে থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী হইয়া, ওই জাহান্নামের অগ্নিশিখাগুলো কবর পর্যন্ত হাজির হয়ে যাবে। কবরের ভিতরে সব কিছু আসবে, জাহান্নামের ওইগুলো আরাম বলন, জাহান্নামের কষ্টগুলো, জাহান্নামের সব বিচ্ছুগুলো তোমার দিকে তেড়ে আসবে গো। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো জ্বলবে রে মুসলমান। আর যারা ঈমানদার হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয় রে, 7-8টা জান্নাত। জোরে জোরে
জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বলবে 8টা দরজা খুলে দেয়া হোক, এই 8টা দরজার মধ্যে যত নিয়ামত আছে বান্দা কিয়ামত পর্যন্ত ভোগ করবে ফল আর মল, যত আছে শান্তি জান্নাতি হাওয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে কবরের ভিতরে শুইয়া। এ দরদি বান্দারা দিলের কান্ডা লাগা শোনো, আমার আল্লাহ জান্নাতীদের জন্য রাখছে নিয়ামত, জাহান্নামীদের জন্য রাখছে গজব। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও তোমার কোনো লাভ নাই, যদি তুমি জান্নাতে দাও তোমার কোনো লস নাই। আদর করে বানাইছো বান্দারে, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে আর মাহফিল বসতে পারবো কি পারবো না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও বান্দা শুধু সগীরা গুনাহ করো না, পদে পদে করেছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করেছো রে বান্দা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জাহান্নামের ভয়ে, যখন কবরের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আখেরি মোনাজাত করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। আজকে জান্নাতের বাগানে এসেছেন, মাহফিল শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবেন আমার আল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহর কিতাবটা পড়লে মনে পড়ে যায়, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে একটা সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য, একটা রাত। আজকে যারা চলে গেলাম কপাল খারাপ, গুনাহ মাফের জন্য উত্তম একটা রাত পেয়ে গেলাম। আল্লাহ যেন এখান থেকে মাসুমের মাসুম করে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ বলে কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন ওই জান্নাতের বাগানে বসে আলোচনা শুনে খাস তওবা করে আখেরি মোনাজাতে শরীক হয়, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আমিও ছেড়ে দিব আলোচনা শেষ পর্যায়ে। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। নাম্বার 3 কি? কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। একটা নেকির জন্য যেদিন দৌড়াবে, স্ত্রী বলবে আমি তোমার স্বামী ছিলাম, আমাকে একটা নেকি দাও, বলে আমি কোনো বিয়ে করি নাই। এবার বলবে ছেলের বলবে আমাকে একটা নেকি দাও, বলে আমার কোনো মা নাই। বিবি ভাইরে বলবে ভাই একটা নেকি দাও, আমার কোনো বোন ছিল না, আমার কোনো বান্ধবী ছিল না, মা ছিল না, বাবা ছিল না। একটা নেকির জন্য যেদিন দৌড়ে দৌড়ে দৌড়াইবে কিয়ামতের ময়দান, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। কেউ গিরা পানির মধ্যে দৌড়াবে, কেউ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে দৌড়াবে, কেউ হাবুডুবু খাবে। তৃষ্ণায় যখন কাতর হয়ে যাবে, হায়ানি পাশের পানিগুলো তাদের খেতে দেওয়া হবে, তারা এগুলো খাবে। পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়িগুলো বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে। মানুষগুলো দড়ির পর থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি পেরেশানিতে চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি পেরেশানিতে চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি পেরেশানিতে চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা বলবে আমি পেরেশানিতে চলে যাও আখির নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আখির নবী বলবে হে আমার নবী আমার দয়া করো। নবী বলবেন মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী ছিলাম? এ মৌলবী আমি কি তোর নবী ছিলাম? বলবে যখন চিনবে বলবে হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে নবীজি বলবে আয়, আমি উম্মত বিনে জান্নাতে যাব না, আয় তোদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে আর জি করব, আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। সেই নবীজির এইজন্য বললাম হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার জিন্দেগিতে, নবী কবরের জিন্দেগিতে, নবী মিজানের জিন্দেগিতে, নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কি না?